বিশুদ্ধ পানির চরম সংকটে মংলা উপকূলের মানুষ। ২৮ কোটি টাকারও বেশি ব্যয়ে সরকারি দুটি প্রকল্প নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন না হওয়ায় চরম ক্ষুব্ধ তারা। দুষছেন ঠিকাদার ও জনস্বাস্থ্য বিভাগকে। তবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের দাবি, মাঠ পর্যায়ে তালিকা প্রণয়ন ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না হওয়ায় প্রকল্পগুলোর কাজ শেষ করতে পারছেন না তারা। মংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জোয়ারে নদীর পানি সহজে ঢুকে পড়ায় বিশুদ্ধ খাবার পানির হাহাকার মংলা উপকূলে। এ অবস্থা থেকে উত্তরণের ২৮,২০,৩৫,০০০ টাকা ব্যয়ে জলবায়ু ট্রাস্ট ফান্ড ও বৃষ্টির পানি সংরক্ষণের নামে দুটি প্রকল্প অনুমোদন দেয় সরকার। মংলা ও রামপাল উপজেলায় ওই প্রকল্পের ৬,০৪৩টি ট্যাঙ্ক স্থাপনের জন্য ঠিকাদার নিয়োগ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর মধ্যে একটি প্রকল্পের কাজ ২০২৩ সালের সেপ্টেম্বর ও অন্যটি ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তবে কিছু টাঙ্কি বিতরণ করা ছাড়া আর কোনো কাজ করেনি ঠিকাদার। মাসের পর মাস পরে থেকে নষ্ট হচ্ছে টাঙ্কিগুলো। এতে ক্ষুব্ধ উপকূলবাসী। বিশুদ্ধ পানির আশায় এই ট্যাঙ্কি সরকার আমাদের দিছিল, কিন্তু স্থাপন না করার কারণে আমরা সেই সুবিধাটা কোনোভাবে ভোগ করতে পারতেছি না। মোটরসাইকেলের টিউব দিয়ে আমরা পানি বাঁধানোর চেষ্টা করি, কিন্তু ওর ভিতরে যায় না। আমাদের পানির খুব সমস্যা। ২০০০ টাকা অনুদান চাইছে, অনুদান দিছি, দিয়ে আনিছি। আনার পরে তারপরে গাঠির টাকা ৭০০ টাকা খরচ করে ট্যাঙ্কি আনিছি। চারদিকে লবণাক্ত এলাকা, লবণ পানিতে খাওয়ার পানি কোনো ব্যবস্থা নাই। মুরগির ফার্ম আছে, নিজের খাওয়ার জন্য, ব্যবহারের জন্য এই যে পানি সব আমার ৫-৬ কিলোমিটার দূর থেকে কিনে আনতে হয়। উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও অর্থ বরাদ্দ না পাওয়ার অজুহাত ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। এইখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে সেইখানে আপনার টাইম, এই প্রকল্পের টাইম এখন পর্যন্ত এক্সটেনশন হয়নি। যেহেতু এখন পর্যন্ত প্রকল্পের টাইম এক্সটেনশন হয়নি, আমরা অনিশ্চয়তার মুখে আছি। কার হুকুম, মানে কার ইসে আমরা কাজটা করতেছি আমরা জানি না। জলবায়ু ট্রাস্ট যেখান থেকে ফান্ডিংটা করে ওখান থেকে আমাদের প্রকল্পের অর্থ ছাড় দিচ্ছে না। প্রথম কিস্তির ফান্ডটা পেয়েছি, তো দ্বিতীয় কিস্তির ফান্ডের জন্য আমরা প্রায় ৭ থেকে ৮ মাস তারও অধিক সময় ধরে আমরা ডিপিপি পুনর বিন্যাস করে রিভাইজড করে সেটা আমরা জলবায়ু ট্রাস্ট ফান্ডে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করেছি। সরকারি প্রকল্পের সুফল পাওয়ার অপেক্ষায় মংলা উপকূলের বাসিন্দারা। দ্রুত বৃষ্টির পানি সংরক্ষণের উপযোগী টাঙ্কি স্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।